আসসালামু আলাইকুম। ড্রপবিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান আবারও হাজির। আজকে আমরা দেখব এফএল স্টুডিওতে রেকর্ডিংটা কিভাবে করা যায়। আর যারা রেকর্ডিং করতে পারেন বা একটু বুঝেন তারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, কারণ এই ভিডিওটা শুধুমাত্র একেবারে বিগিনারদের জন্য, যারা রেকর্ডিংটা করতে পারে না, যে মাইক্রোফোন কিভাবে সেটআপ দিবে, রেকর্ডিং কিভাবে করবে, এই বিষয়ে একটু আলোচনা করব আজকে। তো যাই হোক, রেকর্ডিং যদি করতে চান সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে অপশন, এই অপশনে একটা ক্লিক করতে হবে। তারপরে যাবেন হচ্ছে অডিও সেটিংস। অডিও সেটিংসে একটা ক্লিক করব আমরা। অডিও সেটিংসে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আপনাদের কাছে আসবে। এটা যদি এফএল স্টুডিও 20 ভার্সনের হয় তাহলে এরকম আসবে, আর অন্য ভার্সন হলে একটু ডিফারেন্ট হবে, কিন্তু বেসিক বিষয়টা কিন্তু একই। হ্যাঁ, একই রকম, ভয়ের কিছু নাই, মিলিয়ে দেখবেন একই রকম। তো তারপরে এইখানে যদি আপনি একটা ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে যে চারটা আসছে এটা হচ্ছে আপনার সাউন্ড পাস করার জন্য। হ্যাঁ, সাউন্ড কার্ডের লিস্ট, এটা ডিফল্ট যেটা, সেটা ডিফল্ট যেটা ওইটাই থাকবে। এখন আপনার যদি এখানে যেটা বোঝার, খুবই সংক্ষিপ্ত বিষয়টা, সেটা হচ্ছে আপনার যদি কোনো সাউন্ড কার্ড না থাকে তাহলে আপনি সিলেক্ট করবেন এইটা অথবা এইটা, এই দুটার একটা। হ্যাঁ, এফএল স্টুডিও এজিও অথবা এজিও 2, এজিও 4, হ্যাঁ, যেটা আছে এই দুইটার একটা আপনি ইউজ করবেন যদি আপনার কোনো সাউন্ড কার্ড না থাকে। আর যদি সাউন্ড কার্ড থাকে তাহলে এই যে এরকম আপনার সাউন্ড কার্ডটা শো করবে। আমারটা হচ্ছে ফোকাস রাইটের। হ্যাঁ, ফোকাস রাইটটা এখানে শো করছে, তাহলে হচ্ছে এইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে অটোমেটিক এখানে চলে আসবে। এখন আমি এসজিও আমার সাউন্ড কার্ডটা বাদ দিয়ে আমি এফএল স্টুডিওর সাউন্ড ডাইভারটা নিছি। সাউন্ড ডাইভারটা নিছি এই জন্য যে আমার এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এখন স্ক্রিন রেকর্ডের ক্ষেত্রে আমি জানি না, এটা সম্ভবত আমার স্ক্রিন রেকর্ডারের প্রবলেম হইতে পারে। আমি যখন আমার সাউন্ড কার্ডটাকে সিলেক্ট করতেছি তখন হচ্ছে এখান থেকে আমি মাইক্রোফোনটা নিতে পারতেছি না, মাইক্রোফোনের আউটপুটটা নিতে পারি না। এটা সম্ভবত ওইটার সেটিংসের প্রবলেম থাকতে পারে। তো যখন এফএল স্টুডিও এজিও ভার্সনটা আমি সিলেক্ট করতেছি তখন হচ্ছে আমার কোনো প্রবলেম হচ্ছে না। আর এমনিতে যখন আমি মিউজিক করি অথবা গান রেকর্ড করি তখন আমি ওই ফোকাস রাইটটাই, আমার যে সাউন্ড কার্ড সেটাই ধরাই দিয়ে নেই। এখন তারপরে যে প্রবলেমটা আপনি ফেস করবেন, এখানেই শেষ না, এরপরে আসেন হচ্ছে প্রবলেম। এরপরে যে প্রবলেমটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে লেটেন্সি প্রবলেম। আপনি এখান থেকে বললেন হ্যালো চেক। হ্যাঁ, এই হ্যালো চেকটা আপনি একটু পরে শুনতে পারবেন, কয়েক সেকেন্ড পরে বা মিলি সেকেন্ড পরে শুনতে পারবেন। আর এই শোনার কারণে যেটা হবে, আপনি কিন্তু ভয়েস দিতে পারবেন না, কারণ একটু পরে যখন আপনি কানে রিপিট করবে তখন আপনি আপনার সুরটা আপনি ঠিক রাখতে পারবেন না। তো ওই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এইখানে একটা প্রেস করবেন। এখানে প্রেস করার পরে যেটা আসবে সেটা হচ্ছে এখান থেকে আপনি এই আপনার ডিফল্ট থাকবে হচ্ছে 512, 512টা ডিফল্ট দেওয়া থাকবে। এখানে যদি দেখেন যে 512তে আপনার লেটেন্সি আসতেছে, এটা হচ্ছে আপনার পিসি কনফিগারেশনের উপর নির্ভর করবে যে ভালো মন্দটা। হ্যাঁ, এখান থেকে যদি আপনার লেটেন্সি আসে তাহলে আপনার যেটা করবেন সেটা হচ্ছে কমাবেন, আস্তে 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 একটু একটু করে কমের দিকে যাবেন। কমের দিকে যাওয়ার পরে দেখবেন যে আপনার লেটেন্সি প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমি যেহেতু এখন এফএল স্টুডিওর এজিও ভার্সনটা ব্যবহার করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার বাফার সাইজ, এটাকে বলে বাফার সাইজ। হ্যাঁ, এই বাফার সাইজটাও কিন্তু আমার কমানো কমানো আর যখন আমি ইয়া করব, ওই ফোকাস রাইটটা দিব, তখন কিন্তু বাফার সাইজ আমি 512তে রাখলে আমার কোনো প্রবলেম হয় না। আর বাফার সাইজ আপনি যত বেশি রাখবেন তত আপনার র্যাম ফ্রি থাকবে, আপনার পিসির উপরে লোডটা কম পড়বে। আর বাফার সাইজটা আপনি যত কমায় আনবেন তত হচ্ছে আপনার পিসির উপরে, সিপিইউর উপরে প্রেসার পড়বে। হ্যাঁ, সিপিইউর উপরে প্রেসার পড়বে, এটাই হচ্ছে বোঝার বিষয়। ওই ক্ষেত্রে হয় কি, বাফার সাইজ যখন আপনার কমানো থাকবে একেবারে, তখন আপনি যখন একটা মিউজিক করবেন অনেকগুলা লেয়ার পড়ছে, লেয়ারের পরে লেয়ার পড়ছে, এফেক্টের পরে এফেক্ট পড়ছে, তখন যেটা হবে সেটা হচ্ছে সাউন্ড আটকে যাবে, প্লেটা ঠিক মতো করতে পারবে না। এটা ম্যাশিং এর থেকে হবে। তো ওই ক্ষেত্রে আমি যখন আমার
স্ক্রিন রেকর্ড বাদে কাজ করি তখন হচ্ছে আমি বাফার সাইজটা 512তেই রাখি, ডিফল্টটাতেই রাখি, আর আমার লেটেন্সি প্রবলেম হয় না। হ্যাঁ, তো এই হচ্ছে আপাতত এটার একটা সেটিংস, সর্বনিম্ন নরমাল একটা সেটিংস। এটা যখন আপনি করবেন, করার পরে আপনার কমপ্লিট কাজ, তখন হচ্ছে মাইক্রোফোনটা নেওয়ার জন্য আপনি রেডি। তারপরে হচ্ছে আপনি মিক্সচারে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার মিক্সচারটা ওপেন হয়ে চলে আসবে। ওপেন হয়ে আসার পরে আপনি যে কোনো একটা চ্যানেল সিলেক্ট করবেন, আপনার ইচ্ছা, আপনি যে কোনো চ্যানেল সিলেক্ট করতে পারেন, হ্যাঁ, অ্যাজ ইউ উইশ। তো আমি এটা সিলেক্ট করতেছি এই মাইক্রোফোন দিয়েই। এখন যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে, যে সাউন্ডটা আপনারা শুনতে পারতেছেন, সেটা কিন্তু এটার মাধ্যমে এই চ্যানেল দিয়েই আউটপুট ইনপুট হচ্ছে। হ্যাঁ, তো এইখানে যেটা করবেন আপনি, সেটা হচ্ছে আপনি যে কোনো একটা চ্যানেল সিলেক্ট করলেন। এখানে দেখেন অনেকগুলা চ্যানেল আছে, যেহেতু আপনি ধরে নিচ্ছি যে আপনি একেবারেই নতুন, সেই ক্ষেত্রে আমি আপনাকে এটা দেখাইলাম, এটা না দেখালেও চলতো। অনেকগুলা চ্যানেল আছে, আপনি যে কোনো একটা চ্যানেল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এইখানে একটা প্রেস করবেন। এইখানে যখন আপনি একটা প্রেস করবেন, তখন হচ্ছে আপনার যদি সাউন্ড কার্ড থেকে থাকে তাহলে সাউন্ড কার্ডটাও এখানে শো করবে। হ্যাঁ, আর যদি সাউন্ড কার্ড না থাকে তাহলে ওইটা এইখানে শো করবে না। কারণ আর এইখানে এখন আমার সাউন্ড কার্ডটা শো করতেছে না, কারণ হচ্ছে ওই যে ওইখান থেকে যে সেটিংসটা আমি প্রথমে দেখাইছি, ওইখান থেকে কিন্তু আমি আমার সাউন্ড কার্ডটাকে ধরাই দিই নাই, আমি ধরাই দিছি এজিও, এফএল স্টুডিও এজিও, যার কারণে এখানে এসে আমার সাউন্ড কার্ডটাও পায় নাই। না পাওয়ার কারণে এটা এখন এইখানে যেটা বিষয় সেটা হচ্ছে 1 আর 2। আমি যে মাইক্রোফোনটা ইন করছি, মাইক্রোফোনের যে লাইনটা দিছি, হ্যাঁ, আপনি যেইখান থেকে দেন, এক্সটার্নাল সাউন্ড কার্ড থেকে দেন বা পিসি থেকে দেন, যেভাবেই দেন না কেন, আপনার ওইখানে দুইটা চ্যানেল থাকাটা স্বাভাবিক বা একটা চ্যানেল থাকাটা স্বাভাবিক। হ্যাঁ, একটা চ্যানেল ছাড়া তো আপনার মাইক্রোফোন ইন করতে পারতেছেন না। তো আপনি কয় নাম্বার পোর্ট দিয়ে আপনি মাইক্রোফোনটা ইন করছেন সেটা, তো আমি 2 করছি দেখে আমি 2টা সিলেক্ট করে রাখছি। আচ্ছা, আমি এখান থেকে আমি আরেকবার আপনাকে দেখিয়ে দিচ্ছি ওই একই জিনিস। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি এখন 2 সিলেক্ট করি তাহলে এইখানেও সাউন্ডটা চলে আসবে সেম। হ্যাঁ, কথাটা ডাবল আসবে। করব, আচ্ছা, হ্যালো 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 হ্যালো, দেখেন এখন সাউন্ডটা ডাবল আসতেছে। হ্যাঁ, আবার একে দেই, একে দিলে দেখেন এখন কিন্তু এইখানে সাউন্ড আসতেছে না, সাউন্ড আসতেছে না, কারণ হচ্ছে একে আমার কোনো মাইক্রোফোন ইনপুট করা নাই সেজন্য। তো আর এখানে যদি আমি নান রাখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানে কোনো মাইক্রোফোনই নাই, আসতেছে না। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখন হচ্ছে আমরা মাইক্রোফোনটা ইন করলাম, মাইক্রোফোন ইন করার জন্য যে প্রসেসিংটা সেটা দেখলাম, তারপরে হচ্ছে মাইক্রোফোনটা কিভাবে আমরা মিক্সচারে নিব আমরা সেটা দেখলাম। এখন দেখব হচ্ছে রেকর্ড, রেকর্ডটা আমরা কিভাবে করতে পারি। রেকর্ডটা আসলে অনেকভাবেই করা যায়। এর মধ্যে একটা এই যে দেখেন লাল একটা বাটন আছে এখানে, হ্যাঁ, এই যে প্লে, প্লের পাশাপাশি লাল একটা বাটন আছে। আমি যদি এই লাল বাটনে ক্লিক করি তাহলে একটা চার্ট আসছে। হ্যাঁ, এখানে রেকর্ড টু এডিশন, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এডিশন আর একটা ইয়ে আছে, আমি সেটা দেখাবো আপনাদেরকে, বের করে দেখাবো, ওইখানেও রেকর্ড করতে পারেন। এখন এই দ্বিতীয় অপশন এটাতে যদি করেন, এটাতে হচ্ছে আপনার এই যে প্লে লিস্ট এইখানে রেকর্ড হবে। হ্যাঁ, আর 3 নাম্বারটা হচ্ছে নোট অ্যান্ড অটোমেশন। এখানে আপনি যদি করেন তাহলে অটোমেটিকই আপনার যে রেকর্ডটা করতেছেন ওইটার একটা অটোমেশনের আর একটা চ্যানেল এখানে ওপেন হবে। আপনি যদি একেবারেই বিগিনার হয়ে থাকেন তাহলে অটোমেশন কি জিনিস সেটা তো আপনি বুঝেন না। এটার জন্য এক্সট্রা একটা ক্লাস দিব আমি, ওটা দিলে আপনি বুঝা যাবে। এই 4 নাম্বার এভরিথিং এ যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে সকল ধরনের রেকর্ড একেবারে নির্ঝামেলা নির্ঝঞ্ঝাট। হ্যাঁ, আমি রিকমেন্ড করব, সবচেয়ে বেটার হবে হচ্ছে আপনি যদি এইখান থেকে করেন। আমি ব্যক্তিগতভাবে এখান থেকেই সবসময় রেকর্ডটা করি, আর এটা তো হেল্প। এখানে যদি আপনি প্রেস করেন তাহলে আপনার রেকর্ড শুরু হয়ে যাবে। এখানে যেটাতে খুশি সেটাতে প্রেস করলে রেকর্ড শুরু হয়ে যাবে। এখন হচ্ছে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আর একটা পদ্ধতি, যেটা এডিশন, এডিশনের মাধ্যমে রেকর্ড করা। এডিশনটা আসলে কি? হ্যাঁ, তো আমি এখান থেকে শর্টকাটে এইভাবে ক্লিক করে আমি এডিশনটা নিয়ে নিচ্ছি।
এই যে আমাদের এডিশন, হ্যাঁ, এটাকে যদি ক্লিক করি তখন হচ্ছে আপনি যখন ওইখানে ক্লিক করবেন, ওইখানে ক্লিক করার পরে আপনার এই এডিশনটা চলে আসবে, এটা চলে আসবে। আচ্ছা আমি কেটে দিয়ে আর একবার একটু ওপেন করি। আমি কোনটা নিছি? হ্যাঁ এটার মধ্যে নিছি। হ্যালো হ্যালো হ্যালো, এই যে এডিশনের মধ্যে দেখেন এখানে একটা ইয়া উঠতেছে, এই যে আমি যে কথা বলতেছি এটা কিন্তু ব্রিপ করতেছে। হ্যাঁ, তার মানে এটা মাইক্রোফোনটা কানেক্ট হইছে। এখন আপনি চাইলে এখান থেকে রেকর্ডটা করতে পারেন। এই যে হচ্ছে রেকর্ড বাটন, হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো 1 2 3 4 হ্যালো 1 2 3 4 হ্যালো 1 2 3 4। এই যে আমরা যা কথা বলতেছি দেখেন রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। আপনি যদি এইখান থেকে রেকর্ড করেন, এখান থেকেও রেকর্ড করতে পারেন। তারপর আমি আবার পুশ করে দিলাম, এই যে এখানে চলে আসলো। চলে আসার পরে এখান থেকে আপনার অডিওর মধ্যে যদি কোনো নয়েজ থাকে, আপনি ইচ্ছা করলে সেই নয়েজগুলোকে রিমুভ করতে পারেন। রিমুভ করে এখানে এডিশনের ভিতরে, এটা মূলত হচ্ছে রেকর্ডিং এর সাবজেক্টের ভিতরে অনেক এডিটের অনেক বিষয় আছে যেগুলো জানা বোঝার ব্যাপার আছে, জানতে পারবেন, বুঝতে পারবেন। এখন হচ্ছে আপনি এখান থেকে প্লে লিস্টে নেবেন কিভাবে এটাকে। হ্যাঁ, আপনি যদি এইখানে একটা প্লে করেন, প্রেস করেন, এই যে সর্বশেষেরটা এটা হ্যাঁ, এটাতে প্রেস করছি, যে দেখেন চলে গেছে, এটা এখানে প্লে লিস্টে চলে আসছে। হ্যাঁ, আর যদি আমরা যদি এইখানে প্রেস করি একটা, এই যে একটা মাউসের মতো আইকন, এখানে প্রেস করে ধরে রাখা আমি আমার ইচ্ছা মতো যেইখানে খুশি আমি দিয়ে দিতে পারতেছি। তাহলে এই যে আমার রেকর্ডটা হয়ে গেল। হ্যাঁ, আর আচ্ছা এখান থেকে আমি একটু দেখাই দেই, যেহেতু এখান থেকে রেকর্ড করলাম। এখান থেকে আমি যদি এটাতে প্রেস করি, হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো 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 1 2 3 4 হ্যালো 1 2 3 4 হ্যালো 1 2 3 4। আচ্ছা দুঃখিত, এটা প্লে লিস্টে সাইন করা ছিল না, ওইটা চলে গেছে স্টেপ সিকোয়েন্সারে। এই যে এখানে চলে আসছে রেকর্ডটা। হ্যাঁ, এখানে রেকর্ডটা চলে আসছে। তো আমাদের এখানে যেটা ভুল ছিল সেটা হচ্ছে এই প্যাটার্ন মোডে ছিল। প্যাটার্ন মোডে থাকার কারণে আমাদের রেকর্ডটা প্লে লিস্টে না এসে, এইখানে না এসে প্যাটার্নে চলে গেছে। তো আমরা, যদি আপনি মনে করেন যে না প্লে লিস্টের দরকার নেই, আমার প্যাটার্নে থাকলেই হবে, তাহলে এটা থাকলে চলবে। আর যদি মনে করেন না প্লে লিস্টে নেবেন, তাহলে এটা এইখানে নেবেন। নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি রেকর্ডে, রেকর্ড বাটন এভরিথিং এ ক্লিক করলাম। ক্লিক করে স্পেস বার, আপনার ওই যে কম্পিউটারের কিবোর্ডের যে স্পেস বার, ওইটাতে একটা প্রেস করবেন। ওটাতে একটা প্রেস করার পরে দেখেন রেকর্ডটা শুরু হয়ে গেছে। এই যে বারটা আগাচ্ছে আর রেকর্ড হচ্ছে। আমরা যে কথা বলতেছি যে হালকা আপসা একটা রেকর্ড এখানে চলে আসতেছে। হ্যাঁ, তো আমরা কাইটা দিলাম, কাইটা দিলে দেখেন এখানে একটা রেকর্ড চলে আসছে। আমি এটাকে একটু নরমাল করি, সাউন্ড অনেক কম আসছে। নরমাল করলে এই যে দেখতে পারতেছেন এই যে গ্রাফগুলা, হ্যাঁ, আমাদের রেকর্ডটা হয়ে গেছে। রেকর্ডের জন্য মূলত আর যতগুলো অপশন আছে বা যাই আছে, হ্যাঁ, প্রফেশনাল তরিকাতে এই দুইটা পদ্ধতি সবাই ব্যবহার করে। আপনি ওই দুইটাই করেন, এই দুইটাতে অভ্যস্ত থাকেন, কারণ আজ না হয় কাল আপনি তো প্রফেশনাল হবেনই, তখন ঘুরে ফিরে আপনাকে এই জায়গাতেই আসতে হবে। সো এই ছিল আজকের ছোট্ট একটা টিউটোরিয়াল, রেকর্ডিং কিভাবে করব। রেকর্ডিং এর জন্য আমি ইচ্ছা করলে ছোট্ট করে ওই জাস্ট রেকর্ডের দুটো অপশন দেখাই দিতে পারতাম, কিন্তু আপনার লেটেন্সি প্রবলেমটা থাকতো, যেটা আমি সর্বপ্রথমে দেখিয়ে দিয়েছি। আশা করি আমার এই টিউটোরিয়ালটা দেখলে আপনি টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। রেকর্ডিং নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।